আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। দেখে নিই আজকের নিউজ। মধ্য আকাশে জন্ম, আজীবন বিনামূল্যে আকাশ ভ্রমণ করবে শিশু। ভারতের বেসরকারি এয়ারলাইন জেট এয়ারওয়েজে ঘটেছে এমন ঘটনা। সৌদি আরব থেকে ভারত যাওয়ার পথে এক শিশু জন্ম নেওয়ায় তাকে আজীবন বিনামূল্যে আকাশ ভ্রমণের সুবিধা দিয়েছে জেট এয়ারওয়েজ। তবে শিশুটি সহজে পৃথিবীতে আসেনি। নির্ধারিত সময়ের আগে শিশুটির মায়ের প্রসব বেদনা শুরু হয়। বিমানটি তখন ৩৫,০০০ ফুট উঁচুতে। হঠাৎ করেই গর্ভবতী এক নারীর ব্যথা শুরু হলো। নির্ধারিত সময়ের আগেই প্রসব বেদনা শুরু হলো ওই নারীর। কিন্তু বিমানে নেই কোনো ডাক্তার। বিমানের এক ক্রু ও এক যাত্রী নারীটিকে সাহায্যের জন্য এগিয়ে এলেন। এরা দুজনেই ছিলেন প্রশিক্ষিত নার্স। তাদের সাহায্যেই প্রায় ৩৫,০০০ ফুট অর্থাৎ ১০,৬৮৮ মিটার উঁচুতে মধ্য আকাশে জন্ম নিল এক শিশু। জেট এয়ারওয়েজের বোয়িং ৭৩৭ মুম্বাই পৌঁছানোর পরপরই মা ও শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এয়ারলাইন্সের এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছে, মা ও শিশু দুজনই এখন সুস্থ আছে। সফলভাবে একটি ছেলের শিশুকে পৃথিবীতে আনতে প্রসব কাজে সহায়তার জন্য বিমানের ওই যাত্রী ও কেবিন ক্রুকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন জেট এয়ারওয়েজ। জীবন বাঁচানোর কাজে কেবিন ক্রুদের যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তা জেট এয়ারওয়েজে আজ প্রত্যক্ষ করল এক বিবৃতিতে বলে কোম্পানিটি। এই প্রথম জেট এয়ারওয়েজে কোনো ফ্লাইটে শিশু জন্ম নেওয়ার ঘটনা ঘটল। এর আগে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ৪২,০০০ ফুট উঁচুতে এক শিশুর জন্ম হয়েছিল। চলতি বছরের এপ্রিল মাসে টার্কিশ এয়ারলাইন্সের এক বিবৃতিতে বলা হয়, নাফি দায়াবি নামে একজন গর্ভবতী নারী বিমানে ওঠার পর তার প্রসব বেদনা শুরু হয়। এরপর তাকে প্রসব কাজে সহায়তা করেন কেবিন ক্রু এবং কয়েকজন যাত্রী। জন্ম হয় কন্যা শিশু কাদিজুর। নবজাতক ও মা দুজনেই সুস্থ ছিলেন। বেশিরভাগ এয়ারলাইন্সের নিয়ম অনুযায়ী গর্ভবতী নারীদের গর্ভধারণের ৩৬ সপ্তাহ হবার আগ পর্যন্ত তাদের বিমানে চড়ার কোনো বাধা নেই। তবে এক্ষেত্রে গর্ভবতী নারীদের ডাক্তারের স্বাক্ষরসহ একটি চিঠি দেখাতে হয় যে তাদের গর্ভধারণের কত সপ্তাহ পার হয়েছে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।